জীবনে যে কোনো ইচ্ছা পূরণের জন্য কোনটা প্রয়োজন? আকর্ষণের নিয়ম না অনুমানের নিয়ম? ল অফ অ্যাট্রাকশন না ল অফ অ্যাজাম্পশন? ল অফ অ্যাজাম্পশন কি ল অফ অ্যাট্রাকশনের থেকে পুরোপুরি আলাদা? ল অফ অ্যাট্রাকশন কি ল অফ অ্যাজাম্পশনের থেকে দ্রুত কাজ করে? ল অফ অ্যাট্রাকশনের মতো ল অফ অ্যাজাম্পশন কি সঠিক নয়? ল অফ অ্যাজাম্পশনে কি ডিট্যাচমেন্ট, লেট গো এই সব কিছুর দরকার পড়ে না? ল অফ অ্যাট্রাকশন সবার জন্য কাজ করে, ল অফ অ্যাজাম্পশন কি সবার জন্য কাজ করবে না? আজকে ল অফ অ্যাট্রাকশন বা ল অফ অ্যাজাম্পশনের মধ্যে যা কিছু বেসিক ডিফারেন্সেস রয়েছে তা অত্যন্ত সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই আলোচনার মাধ্যমে। আর ল অফ অ্যাট্রাকশন আর ল অফ অ্যাজাম্পশন ঠিক কোন জায়গায় আলাদা সেই বিষয়গুলো আলোচনা হবে। ল অফ অ্যাট্রাকশানে যেরকম আমরা বিভিন্ন রকম টেকনিক করে থাকি, সেই টেকনিকের মধ্যে দিয়ে যে বলা হয় প্রথমে চাওয়া, তারপর কি বিশ্বাস করা, আর তারপর কি রিসিভিং মুডে যাওয়া। যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা আমাদের সেট করতে হয় এবং সেই বিষয়টার জন্য আমরা টেকনিক করি। করতে করতে আমরা শুধুমাত্র সৃষ্টিকর্তা বা ইউনিভার্সের প্রতিই বিশ্বাস করি না, এই বিশ্বাস কিন্তু নিজের মধ্যেও আনতে হয় যে আমি যেটা চাইছি সেটা পাওয়ার আদৌ আমি যোগ্য কিনা। লাস্টে আসে কি না রিসিভিং মুড। রিসিভিং মুডে যেতে গেলে এখানে কি বলা হয়, লেট গো প্র্যাকটিস করতে বলা হয়। লেট গো একদিন আমি লেট গো করে দিলাম, 21 দিন টেকনিক করে কোনো রিচুয়াল করে লেট গো করে ফেললাম, কিন্তু সেটা কি আমার মনের মধ্যে থেকে লেট গো হয়ে যায়? না, সময় লাগে। এছাড়াও আমরা যদি ল অফ অ্যাকশনকে আমরা যদি এখানে দেখি, সাপোজ কেউ জব ম্যানিফেস্ট করছে, সেই ব্যক্তি কোনো রকম কোনো টেকনিক করলো, নিজের মধ্যে বিশ্বাস আনলো এবং সে লেট গো করে দিল। তারপর কি সে বিষয়টা থেকে পুরোপুরি ডিট্যাচড হতে পারবে? না, তাকে তো সেটার জন্য তখনও পর্যন্ত প্রসেস চালিয়ে যেতে হবে, নিজের চেষ্টা নিজেকে করতে হবে। কিন্তু সেটা সম্বন্ধীয় যা কিছু দুশ্চিন্তা ছিল, যা কিছু ওয়ারি ছিল, যা কিছু ওভার থিঙ্কিং ছিল, লিমিটিং বিলিফ সিস্টেম ছিল, সেই বিষয়গুলো, সেই নেগেটিভ ব্যাপারগুলো তার মধ্যে থেকে লেট গো হয়ে গেল, সে নেগেটিভ সাইডগুলো থেকে ডিট্যাচড হয়ে গেল। এবার সে নিজের মতন করে স্টেপস নেবে এবং তাতে সফলও অবশ্যই হবে। ল অফ অ্যাট্রাকশন আর ল অফ অ্যাজাম্পশন এই দুটো কথা শুনতে আলাদা হলেও এই দুটোই কাজ করে ল অফ ভাইব্রেশনের ওপর। যে কোনো বস্তুর যে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রয়েছে সেটাতে আমরা ভাইব্রেট করব, আমাদের সাবকনসিয়াসকে সেভাবে রিপ্রোগ্রাম করব যাতে আমরা সেই জিনিসটা অলরেডি আমাদের কাছে আছে এটা বিশ্বাস করতে পারি এবং সেটা আমাদের জীবনে চলে আসে। তাই বলা ভালো, ল অফ অ্যাট্রাকশনের আরও অ্যাডভান্সড, আরও ফাইনেস্ট ফর্ম হলো ল অফ অ্যাজাম্পশন। ল অফ অ্যাট্রাকশনে যে কথাগুলোকে বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমাদেরকে বিশ্বাস করানো হয়, ল অফ অ্যাজাম্পশনে সেগুলো অলরেডি আমাদের কাছে আছে, সেই অবস্থার মধ্যে আমাদেরকে বাঁচতে বলা হয়। এবং দুটোই কিন্তু যে যথেষ্ট সঠিক, কোনোটাই এর মধ্যে ভুল নয়। ল অফ অ্যাট্রাকশনের অলরেডি দু চারটে নিজের লাইফে করা, অ্যাপ্লাই করা এরকম সাকসেস স্টোরি যাদের পকেটে রয়েছে, তারা এই ল অফ অ্যাজাম্পশন বিষয়টাকে তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবেন, কেননা তাদের মধ্যে অলরেডি সেই বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছে যে যে জিনিসটা আমি চাই সেটাকে যদি আমি নিজের ফিলিংসে এক্সপিরিয়েন্স করি, নিজের মনকে সবসময় সেই বার্তা দিই, সেই স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে হোক, ওয়াটার অ্যাফার্মেশনের মাধ্যমে হোক, যা কিছুর টেকনিক করে হোক, সেই বার্তা যদি আমি নিজের সাবকনসিয়াসকে দিতে শুরু করি যে সেই এক্সপিরিয়েন্স আমি করছি, সেটা আমার মধ্যে রয়েছে, অর্থাৎ এটা আমার কাছে চলে আসবে। তাই এখানে কি হয় যে ল অফ অ্যাজাম্পশানে সেই বিষয়টাকে পুরোপুরি প্রথম থেকে অ্যাজিউম করিয়ে দেওয়া হয়, পুরোপুরি বিশ্বাস করিয়ে দেওয়া হয়। এবং ল অফ অ্যাট্রাকশন যারা আগে করেছেন তারা তো বুঝতেই পারেন যে কিভাবে এই বিষয়গুলোকে যদি আপনি এক্সপিরিয়েন্স করতে থাকেন নিজের মনে মনে, নিজের ইম্যাজিনেশনে, নিজের স্ক্রিপ্টিংয়ে, নিজের অ্যাফার্মেশনে। যারা ভিজুয়ালাইজ করতে পারছেন না তারা বারবার অ্যাফার্মেশন বলবেন, অমুক জিনিসটা আমার জীবনে আছে, অমুক জিনিসের সাথে আমি হ্যাপি, অমুকের সাথে আমি রিলেশনশিপে সুখী। এইসব যে অ্যাফার্মেশনগুলো আপনারা বারবার বলেন, যে টেকনিক করেন, আপনারা নির্দিষ্ট 21 দিনের টেকনিক করেন, কেউ 7 দিনের করেন, কেউ 11 দিনের করেন। এই সব কিছুর উদ্দেশ্যটা কি? অবচেতনকে বিশ্বাস করানো, অবচেতনকে সেই সাজেশন দেয়া, সেই বার্তা দেয়া, যাতে সে সেটাই বিশ্বাস করতে শুরু করে
যে ওই জিনিসটা অলরেডি আপনাদের লাইফে রয়েছে। ল অফ অ্যাজাম্পশন কি বলে? ল অফ অ্যাজাম্পশন আমাদেরকে বলে যে সেটাকে বিলিভ করে নিতে, সেটাকে বিশ্বাস করে নিতে যে সেটা আমাদের সাথে অলরেডি হচ্ছে। এখানে তো আপনাদের ভাইব্রেশন লেভেলকে হাই করতেই হয়, পজিটিভ চিন্তাভাবনা রাখতেই হয়। আপনি একটা সময় ভাবছেন যে আপনার মধ্যে সমস্ত কিছু আছে, যা কিছু দরকার। সাপোজ কেউ ব্রেকআপ থেকে আবার প্যাচ আপ ম্যানিফেস্ট করছে, কারোর ব্রেকআপ হয়ে গেছে, সে অত্যন্ত দুঃখে রয়েছে, অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে। সে যদি ল অফ অ্যাজাম্পশনের কোনো টেকনিক নিয়ে নিজেকে বারবার বলতে শুরু করে যে অমুক ব্যক্তির সাথে আমার সম্পর্ক অত্যন্ত সুন্দর, সে কি নিজেকে সেই বিষয়টা বিশ্বাস করাতে পারবে সহজে? আপনাদের কি মনে হয়? পারবে না। এবং সে যখন এই অ্যাফার্মেশনগুলো বলবে, এই কথাগুলো বলবে, তখন কি হবে? সে নিজেই ওভার ইমোশনাল হয়ে যাবে, নিজেকে এই কথাটা সে বিশ্বাসই করাতে পারবে না। ল অফ অ্যাজাম্পশন শুধুমাত্র কোনো টেকনিক নয়, এটা অ্যাকচুয়ালি একটা বিষয়ের মধ্যে বাঁচা, যেটা আমরা চাই যে আমার সাথে হোক, সেটাকে মনে মনে এক্সপিরিয়েন্স করা। ল অফ অ্যাজাম্পশনে তাই কি করা হয়, কোনো রকম কোনো টেকনিকের ওপর সেরকমভাবে জোর দেওয়া হয় না। যারা নিতান্তই বিগিনার, যারা সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম এখনও করতে পারেননি বা কীভাবে করবেন সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য ল্যাডার টেকনিক করা হয়, তাদের জন্য ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশন বলানো হয়, তাদের জন্য স্যাটস টেকনিক করা হয়। ল অফ অ্যাজাম্পশন একটা এমন ম্যাজিক্যাল ফর্ম, এটা কি করে না আমাদেরকে অলরেডি এটা বিশ্বাস করিয়ে দেয় যে সেই জিনিসটা আমার মধ্যে রয়েছে। এবং যা কিছু স্যাটস টেকনিকে বলা হয়, অর্থাৎ স্টেট অ্যাকিন টু স্লিপ যে টেকনিকটা রয়েছে, তাতে কি বলা হয়, আমরা শোবার আগে যখন হালকা ঘুম ঘুম ভাব ধরে এসছে এবং সকালে ঘুম থেকে ওঠার পর যখন ঘুম ঠিকভাবে ছাড়েনি, সেই সময় আমরা যা কিছু বলবো, যা কিছু ভাববো, সেটা আমাদের সাথে ঘটবে। এই সমস্ত টেকনিকগুলো করানো হয় কি কারণে? না, যাতে আমাদের অবচেতনকে আমরা সেই বার্তা দিতে পারি যে অলরেডি আমরা বাঁচছি। ল অফ অ্যাজাম্পশনে তাই ম্যানিফেস্ট করানো হয় না, ম্যানিফেস্টেশনের সাথে আপনাকে বাঁচতে শেখানো হয়। আপনার যা কিছু ড্রিম, সেটার মধ্যে আপনি অলরেডি রয়েছেন, এরকম নিজের একটা কল্পনার জগৎ আপনার মধ্যে সৃষ্টি করতে বলা হয়। এবং যদি আপনি নিজেকে পুরোপুরিভাবে পজিটিভ করতে না পারেন, নিজের যে কথাবার্তা, নিজের যা কিছু নেগেটিভ সাইড, সেগুলো যদি বারবার আপনার মুখোমুখি আসে, আপনাকে চ্যালেঞ্জ করে যে তুই বলছিস এটা, যে তোর লাইফে সব কিছু আছে, দেখ নেই, এটা আজকে নেই বলে তুই এটা করতে পারলি না, তোর জীবনে এটা নেই বলে তুই আজকে দিনটা এরকম কাটাতে পারলি না, সেই সব কথাগুলো যখন বারবার আপনার রিয়েলিটি আপনাকে এসে হিট করে, তখন আপনি কি করেন? ভেঙে পড়েন। এবং কোথাও গিয়ে এটা আপনার বিশ্বাসকে একটু হলেও ট্রিগার করে, যেটা কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের পক্ষেই ভালো নয়। তাই ল অফ অ্যাজাম্পশন হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের অনেক ফাইনেস্ট ফর্ম, এবং এটা অবশ্যই আপনারা সফলভাবে করতে পারবেন। এটা অত্যন্ত দ্রুতভাবেও কাজ করে। আমি এটা সম্পর্কে কখনোই বলবো না যে আপনারা যারা বিগিনার তারা এটা করবেন না, বা এটা খারাপ, এটা আপনার জন্য সফল হবে না। কিন্তু তার আগে বিভিন্নভাবে নিজেদেরকে পজিটিভ করুন। ল অফ অ্যাজাম্পশনের বিভিন্ন রকম টেকনিক রয়েছে। ফার্স্টে যদি আপনি কোনো কিছু অ্যাজিউম করতে না পারেন, তাহলে আপনি ল্যাডার টেকনিক করতে পারেন। এটা আপনাকে বুঝতে সাহায্য করবে কিভাবে সাবকনসিয়াসকে দিয়ে কোনোভাবে কোনো কাজের জন্য কমান্ড করা যায়। আপনি স্যাটস টেকনিক করুন, এটা আপনার ইচ্ছার সাথে আপনার যে অবচেতন মন, সেটাকে অ্যালাইন্ড করবে। আপনি ইজ নট ইট ওয়ান্ডারফুল টেকনিক করুন, এটা আপনাকে পজিটিভ করবে রোজকার জীবনে। ইজ নট ইট ওয়ান্ডারফুল টেকনিক আপনি অবশ্যই করতে পারেন, যে কেউ করতে পারেন, যে কোনো রকম ইচ্ছা নিয়ে যে কেউ বলতে পারেন। ধরুন স্পেসিফিক পার্সন ম্যানিফেস্ট করছেন, অমুক মানুষ আমার সাথে রয়েছে, অত্যন্ত হ্যাপি রয়েছি আমরা, ইজ নট ইট ওয়ান্ডারফুল, এভাবে সারা দিনে নিজেকে বলতে পারেন। নেক্সট আসে একটা কথা, সেটা হচ্ছে অনেকেই বলছেন ল অফ অ্যাট্রাকশনের মতো ল অফ অ্যাজাম্পশন এখানে গেমস অফ বিলিভ, অর্থাৎ বিশ্বাসের খেলা, তাতে নাকি লেট গো বা ডিট্যাচমেন্টের কোনো প্রয়োজন হয় না। একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে লেট গো বা ডিট্যাচমেন্ট এমন কোনো অবস্থা নয় যেটাকে আমরা একদিনের কোনো রিচুয়াল পারফর্ম করেই লেট গো করে দেবো। আপনি কোনো একটা বিষয় নিয়ে ডেলি নিজেকে অ্যাফার্ম করেন, ডেলি নিজেকে বলেন, সেই কথাটা আপনার চেতন মনেই তো আপনি নিজেকে বলছেন, কনসাস মাইন্ডে বলছেন।
চেতন মন থেকে যখন সেটা সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মন, যেখানে আমাদের যে পরমাত্মার মধ্যে আমাদের যে আত্মা রয়েছে, আত্মার মধ্যে যে পরমাত্মার বাস, সেখানে সেই কথাটা গৃহীত হয়ে যায়। সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঈশ্বর বসবাস করেন, তিনি সেই কথাটা গ্রহণ যখন করে নেন, অলরেডি সেটা আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। এবং এইখানে যখন রিয়েলিটির মধ্যে আমরা বাঁচাটা প্র্যাকটিস করি, ল অফ অ্যাজাম্পশানে যে রিয়েলিটি আমি চাই সেই রিয়েলিটি আমার সাথে অলরেডি হচ্ছে ইন রিয়েল লাইফ, সেটার মধ্যে আমরা বাঁচা প্র্যাকটিস করি। এবং সেই বাঁচাটা প্র্যাকটিস করার জন্য আমরা নিজেদেরকে অ্যাফার্মেশন বলি বা বিভিন্ন রকম টেকনিকও আমরা করি। এবং বারবার এই যে নিজেকে মনে করিয়ে দেয়া, আমার জীবনে এটা আছে, আমার জীবনে এটা আছে, আমার জীবনে এটা আছে। যেদিন আপনি নিজেকে মনে করাতেও ভুলে যাবেন, সেদিন জানবেন প্রপারলি এটা লেট গো হয়ে গেল। সেদিন জানবেন প্রপারলি আপনার যে অবচেতন মন আপনার চেতন মনের থেকে সেই জিনিসটাকে নিজের হাতে নিয়ে নিল, এবার সে সেটাকেই নিজের রিয়েলিটি বানাবে। এবং সাবকনসিয়াস মাইন্ডে তো জানেনই, যে কোনো মেসেজ যখন পৌঁছে যায় তখন সেটা হয়। অর্থাৎ ল অফ অ্যাট্রাকশন কিসের উপর কাজ করে? ল অফ অ্যাট্রাকশন কাজ করে বিভিন্ন রকম টেকনিকের মাধ্যমে। আমরা প্রথমে কি করি, সেটা বিশ্বাস করি এবং শেষে গিয়ে লেট গো করার পর রিসিভিং মুডে আসি। কিন্তু ল অফ অ্যাজাম্পশানে কি করা হয়, প্রথম থেকেই আমাদের বিশ্বাস করানো হয় যে সেই জিনিসটা অলরেডি আমার মধ্যে আছে। সেই জিনিসটাকে বারবার আমরা মনের মধ্যে এক্সপিরিয়েন্স করি বিভিন্ন রকম অ্যাফার্মেশনের মাধ্যমে, সেটাকেই নিজের মনকে বিশ্বাস করানোর চেষ্টা করি। আর বিশ্বাস যখন এসেই গেল, তখন আর সেই জিনিসটা তো আসবেই জীবনে। তাই এখানে আলাদা করে লেট গো, ডিট্যাচমেন্ট এগুলো যে পারফর্ম করা, সেটা করা হয় না, এগুলো রিচুয়াল করা হয় না। কিন্তু যখন আপনি সেই জিনিসটাকে মহাবিশ্বের কাছে, ইউনিভার্সের কাছে রিলিজ করে দেবেন, আপনা থেকেই সেটা যখন সেখানে সারেন্ডার হয়ে যাবে, তখন আর সেটার মধ্যে আপনি আপনার চেতন মনে থাকবেন না। এটাই এখানকার যে ডিট্যাচমেন্ট বা লেট গো, এটা ন্যাচারালি হয়ে যায়। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।